হ্যালো বন্ধুরা, এমন একটি ব্লগ আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি যা আগে পর হয়তো আপনি কখনো দেখেনি নাই। ইয়েস বন্ধুরা, শুটকি বাংলাদেশে খুব জনপ্রিয় একটি খাবার। এই শুটকিগুলো কিভাবে উৎপাদন করা হয়, এর মাছগুলো কোথা থেকে আসে এবং এই শুটকির কিছু গোপন রহস্য রয়েছে যা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। পুরো ভিডিওটি বন্ধুরা না টেনে দেখতে থাকুন, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ অজানা অনেকগুলো বিষয় আজকে এই ভিডিওতে তুলে ধরবো। ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে আসলাম কক্সবাজার জেলার সবচেয়ে বড় শুটকি পল্লীতে। অর্থাৎ এই শুটকি পল্লীতে সমুদ্র থেকে যে শুটকিগুলো আসে আর এইখানেই কিন্তু শুকানো হয় এবং এখান থেকে আপনার কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গায় এই শুটকিগুলো রপ্তানি হয়ে থাকে। আরেকটা কথা বন্ধু, এখানে আপনারা যদি কক্সবাজার থেকে আসলে এখান থেকে আপনারা শুটকি নিতে পারবেন, নিয়ে এখান থেকে একটু কমে, অর্থাৎ কক্সবাজার থেকে এখানে শুটকিটা একটু দামেও কমা পাবেন আর ভালো শুটকিটা এখানে পেয়ে যাবেন। এইখানে খুচরো বিক্রির জন্য অজস্র দোকান রয়েছে, আমি সেই দোকানগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা এখানে শুধু কেনার জন্য না, আপনারা এটা এসে ভিজিটও এখানে করতে পারবেন, এখানে এসে ভিজিটও করতে পারবেন। এখানে পাশাপাশি এখান থেকে আপনারা শুটকি সংরক্ষণ করতে পারবেন এবং এখান থেকে কিনে নিয়েও যেতে পারবেন। বন্ধুরা, এর বিস্তারিত থাকছে এই পুরো ভিডিওতে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এই হচ্ছে শুটকি শুকানোর পদ্ধতি। এগুলো সম্ভবত ছুরি শুটকি না, এগুলো ছোট, এগুলো হচ্ছে ছুরি শুটকি ছোটটা। আর এখান থেকে এগুলো কি মাছ এগুলো? জি হ্যাঁ, আচ্ছা, এটা এটা বাঁচতেছেন কেন এখন? এখানে বিভিন্ন ধরনের শুটকি রয়েছে। আমরা আসলে সামুদ্রিক সব মাছের নাম জানি না, তাই আপনাদেরকেও বলতে পারছি না। এগুলো কি মাছ এগুলো? পোহা মাছ। পোয়া মাছ। পোয়া মাছ, আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে সামুদ্রিক পোয়া। এই যে এটা হচ্ছে সামুদ্রিক পোয়া, এগুলোর ভিতরে কিন্তু আবার দেশি একটা আছে যেটা খালে বা নদীতে হয়ে থাকে এটা, আর এটা হচ্ছে সামুদ্রিক। এগুলো বাঁচতেছে কেন, মানে আলাদা আলাদা করছেন না? বন্ধুরা, একসাথে ছোট মাছগুলো রাখা হয়েছে এখান থেকে। এই যে এটা কি মাছ জানি, ফাইসা নাকি সৈক্যা, এই সৈক্যাটা আলাদা করছে। এটা হচ্ছে পোয়া, পোয়া মাছটা আলাদা হচ্ছে। এর ভিতরে আবার কিছু কিছু এই যে চিংড়ি রয়েছে, অন্যান্য যে মাছ রয়েছে এগুলো সব আলাদা আলাদা করছে, কারণ বিক্রি করার জন্য এগুলো সুবিধা হয়। বন্ধুরা, আমরা শুটকি বলতে সবচেয়ে বেশি যে মাছটার সাথে পরিচিত এটা হচ্ছে সেই লইট্টা মাছ। যে এই লইট্টা শুটকিটা বাংলাদেশের এমন কোনো অঞ্চলের মানুষ নাই যে না চেনে, এবং সুস্বাদু এবং জনপ্রিয়, দামের দিক থেকে একটু সুলভ। তো এই লইট্টা মাছের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত কম বেশি, আর এটা হচ্ছে সেই লইট্টা, এটা শুটকি দেওয়া হচ্ছে। বন্ধুরা, এটা হচ্ছে ছুরি শুটকি, একটু ছোট, কিন্তু এটাই হচ্ছে সেই ছুরি শুটকি। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে আমরা চলে আসলাম কক্সবাজারের সবচেয়ে বড় শুটকি পল্লী, যেখানে কাঁচা মাছ থেকে কিভাবে শুটকি আহরণ করা হয়, শুটকি সংরক্ষণ করা হয়, এর পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো এই নাজিরা টেক শুটকি পল্লী থেকে। বন্ধুরা, ভিডিওটি একদম এক্সাইটিং হতে চলেছে, যা ইউটিউব ফেসবুকে এর আগে পরে কখনো ব্লগার এভাবে দেখাতে পারে নাই। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই শুটকি পল্লীর ইতিহাস, ঐতিহ্য,
শুটকি কিভাবে সংরক্ষণ করা হয় পুরো বিস্তারিত থাকবে এই ভিডিওটিতে বন্ধুরা। ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো ভিডিওটি দেখতে থাকুন। থ্যাংক ইউ ব্যাক। বলো এই মাছের নাম কি? পাইসা মাছ। সুন্দর করে বলো। পাইসা মাছ। ফাইসা মাছ। তোমরা এখন এটা কি করতেছো? কেটে রোদে দিবা না? মাছকে দিকে পেটটা একটু কাটা হয় তাই তো? এইটা আচ্ছা। তুমি মাছটাকে কি করছো? কেটে কেটে শুটকি দিচ্ছ। তোমার নাম? আমার নাম বলো বলো নামটা বলো। আমার নাম তানিয়া। আচ্ছা, স্কুলে যাও নাই? স্কুলে কি পড়োই নাই? কোন ক্লাসে পড়ছো? কোন পর্যন্ত পড়ছো বলো? হ্যাঁ, কোন পর্যন্ত পড়ালেখা করছো? পড়ি না। পড়ো নাই? আল্লাহ, একটু পড়তে হয় না? না পড়লে হবে? তোমার কি নাম ভাইয়া? বলো বলো, হাসবে না, বলো বলো বলো। ওদের থেকে জিজ্ঞাসা করেন। একটু নামটা বলো। শফিক। শফিক। আচ্ছা, তুমি পড়ালেখা করছো? পড়ালেখা করতে হয় না? একটু করে তারপরে করতে কাজ। তোমার নাম কি? রফিক মোহাম্মদ। মোহাম্মদ রফিক। আচ্ছা রফিক, তুমি কি পড়ালেখা করছো? হ্যাঁ, কোন পর্যন্ত পড়েছো? তিরি। ক্লাস 3 পর্যন্ত। আচ্ছা, এখন তোমার এইখানে তুমি যে কাজ করছো তোমার হাজিরা কত? পরে 500, 600, 400, 300। 500 600, এটা কাজের উপরে নির্ভর করে না? হ্যাঁ, কাজের উপরে নির্ভর করে। আচ্ছা আচ্ছা। এটা আমরা দুপুরে চলে যাব। দুপুরে চলে যাবা? দুপুর পর্যন্ত করবা? হ্যাঁ, আচ্ছা। তোমার ফ্যামিলিতে কয়জন আছে? 5 জন। 5 জন। আচ্ছা, তোমার বাবা মা কাজ করে? হ্যাঁ, তারাও কি একই কাজ করে? এটাই করে। এটাই করে। বন্ধুরা, এটাও ছুরি শুটকি, কিন্তু এটা বড় বড় সাইজের। এখানে আমি আপনাদেরকে কিছু গোপন কথা বলছি যেটা আপনারা অনেকেই জানেন না। এটা হচ্ছে এই ছুরি শুটকি কিন্তু মানে যে কোনো শুটকি 2 প্রকারের নিতে হয়, চার প্রকার বলা যায়। এটা হচ্ছে একটা লবণ দিয়ে, একটা লবণ ছাড়া। লবণ ছাড়াটা সবচেয়ে বেটার, লবণ দেওয়াটা একটু মানে লবণের চেয়ে দেওয়ার চেয়ে লবণ ছাড়াটা হচ্ছে বেটার। আর একটা হচ্ছে দাম কম বেশি নির্ভর করে। একটা শুটকি হচ্ছে আপনার গভীর সমুদ্র থেকে আসে, যেটা যেটা জাহাজের ভিতরে 2 মাস 3 মাস থাকে, এটার দাম একটু কম হয়। আর যেটা আপনার একদম নগদে সমুদ্র থেকে ধরে নিয়ে এসে কোনো বরফজাত করা হয় না, এটা আরেকটা শুটকি, এটার দাম একটু বেশি থাকে। তো এই জিনিসগুলো আসলে এটা আমরা যারা বাইরে থেকে কিনে খাই এটা আমরা জানি না। এটা মূলত আমি এই শুটকি পল্লীতে আসার পরে আমি এই বিষয়টা আমি জেনেছি এবং আপনাদেরকে জানালাম যে শুটকি লবণ ছাড়াটা সবচেয়ে বেশি ভালো, আর লবণ ছাড়াটা একটু ভালো তো অবশ্যই হয়। আর যে আরেকটা শুটকি যেটা প্রক্রিয়াজাত সম্পর্কে, অর্থাৎ প্রক্রিয়াজাতকরণ যেটা হয় নাই, যেটা কোনো বরফ দেওয়া হয় নাই, সেই শুটকিটা আপনার আরও বেশি ভালো। কারণ এটা যত মানে নগদ ধরে নিয়ে এসে নগদ শুটকি করা হয়েছে, ওটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো। বন্ধুরা, এখানে শত শত শুটকির আড়ত রয়েছে, শত শত শুটকির আড়ত রয়েছে। বন্ধুরা দেখুন, এগুলো হচ্ছে ছুরি শুটকি কিভাবে রোদে দেওয়া হচ্ছে, অর্থাৎ বাঁশের উপরে বেঁধে তারপরে এটাকে 3-4 স্টেপে করে, অর্থাৎ এখানে রৌদ্রটা বেশি দেওয়া হয়, এভাবে এটা শুকানো হচ্ছে। আচ্ছা ভাই, অনেক শুটকি কিন্তু মাঝখান দিয়ে কেটে রোদে দেওয়া হয়, কিন্তু এটা মাঝখান দিয়ে কেটে না কেটে রোদে দেওয়া হয়েছে। এর বিষয়টা একটু বলবেন, মানে এটা সুবিধা অসুবিধাটা? হ্যাঁ, এগুলো হচ্ছে এখানে ট্রলারের মাছ। এগুলো ট্রলারের মাছ, মাথাতে কাটতে হয় না। কাটতে হয় না? না, এটা কি কাটার চাইতে ভালো নাকি না? হ্যাঁ, কাটা আসতে অনেক ভালো এটা। এটা ভালো। হ্যাঁ, তাহলে বলতে চাচ্ছেন যে যেটা কাটা থাকবে না সেটা বেশি ভালো হয়? হ্যাঁ, এটা অরিজিনাল মাছ। এটা এটা original অনেক শুটকি। হ্যাঁ, অনেক ভালো। এগুলোতে কোনো কেমিক্যাল কি দেওয়া না, হয়? কোনো ক্রিমিনাল মেশানো হয় না এখানে। আচ্ছা, কিছু শুটকি আছে লবণ দেওয়া হয়, কিছু শুটকি লবণ দেওয়া হয় না, তাই না? হ্যাঁ, তাহলে আপনি কি বলবেন যে লবণ দেওয়াটা কি ভালো নাকি লবণ ছাড়াটা ভালো? লবণ ছাড়া এটা ভালো। হ্যাঁ, বন্ধুরা, যেটা লবণ দেওয়া হয় ওইটা হচ্ছে ট্রলারের মাছ। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে এই কথাটা আমি বলেছিলাম যে লবণ ছাড়া শুটকিটা ভালো। এটা হচ্ছে ট্রলারের মাছ, অর্থাৎ নগদে ধরে নিয়ে এসে তারপরে এটাকে শুটকি দেওয়া হয়। আর যে মাছটা 2-2.5 মাস সমুদ্র থেকে প্রক্রিয়াজাতকরণ করে তারপর এটা শুটকি দেওয়া হয়, ওটা চেয়ে এই মাছটা একটু বেশি ভালো। আপনি এখন যে মাছটা শুটকি দিচ্ছেন এটা কি মাছ? এটা হচ্ছে চিংড়ি মাছ। এটা
এটা হচ্ছে কেসকি মাছ। কেসকি মাছ এখানে তো মিক্সড করা আছে, এটা কি এখানে বিভিন্ন ধরনের অনেক মাছ আছে, 3-4 রকমের মাছ আছে এখানে। এটা পরবর্তীতে কি বাছাই করা হবে? না, বাচ্চা করা হবে না, এটা এরকম বিক্রি হবে। এরকমই থাকবে। হ্যাঁ। বন্ধুরা এগুলো হচ্ছে সব ছুরি শুটকি, এগুলো ছুরি শুটকি, এগুলো এভাবে করা হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় এই শুটকি পল্লীতে এখানে আসলে আপনি পুরো শুটকি পল্লীটা ঘুরে দেখতেও কমপক্ষে আপনার 4 থেকে 5 ঘন্টা কেটে যাবে, কারণ এত বড় শুটকি পল্লী। এটা পুরো মানে আমি দেখে অবাক যে এত বড় শুটকিরই হতে পারে, এটা আমি ভাবতেও পারিনি। দেখুন কত ধরনের, এটা কি নাম আমি জানি না, সম্ভবত রূপচাঁদা। বন্ধুরা এর আগের একটি ব্লগে আমি বলেছিলাম কক্সবাজার মানে শুধু বিচ দেখা না, সৈকত দেখা না, কক্সবাজারের বাইরে অদেখা অনেক লোকায়িত সৌন্দর্য আছে, যেগুলো দেখতে হলে আপনাকে ইউটিউব ফেসবুকে জানতে হবে, গুগলে জানতে হবে, অথবা এখানে লোকের মাধ্যমে জানতে হবে। বন্ধুরা এটা আরেকটা সৌন্দর্যের পার্ট এই শুটকি পল্লী। আচ্ছা আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ রুবেল। রুবেল ভাই। আচ্ছা রুবেল ভাই, আপনি এখানে কাজ করেন কতদিন? এখানে প্রায় 8 বছর হবে। 8 বছর এই পেশায় না? জি। এই যে নাজিরার হাট এই শুটকি পল্লীতে এরকম ছোট বড় কতগুলো প্রতিষ্ঠান আছে? প্রায় আপনার হবে 20-50, 20-50টা না বেশি হবে, মানে 20। বেশি হবে। আচ্ছা এখন আপনার এই যে যে শুটকিটা দিচ্ছেন, এটা কি আর শুটকি মানে এটা কি আর রোদে করা লাগবে? এটা আরো আপনার অনুমানিক একদিন লাগবে। একদিন লাগবে শুকাতে? হ্যাঁ, আর একদিন লাগবে। কয়দিন হলো শুকাচ্ছেন? এটা আপনার কালকে সকালবেলা দিছি, মানে কালকে সকালে দিচ্ছেন? জি। আচ্ছা আচ্ছা, তাহলে খুব বেশি দিতে হয় না। আচ্ছা অনেক শুটকি মাঝখান দিয়ে কেটে দেয়, এটা কাটা হয় না কেন? মানে ওইটা অন্যরকম, এটা হচ্ছে এটা মানে ওরকম কাটা লাগবে না, আচ্ছা, এটা এরকম শুকাই। লবণ ছাড়া? এটা এটা লবণ ছাড়া। লবণ ছাড়া? লবণ ছাড়া মাছটা ভালো হয় নাকি লবণ দেওয়াটা ভালো হয়? লবণ ছাড়াটা ভালো। লবণ ছাড়াটা ভালো না? আচ্ছা আপনার মাসিক বেতন বা মাসিক দৈনিক হাজিরায় কাজ করেন নাকি মাসিক হাজিরায় কাজ করেন? আমরা দৈনিক করি। দৈনিক? দৈনিক কত টাকা হাজিরা? দৈনিক মানে কেন 800, কেন 700, মানে ওই একটু রাত হলে আর একটু বেশি দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে আপনাদের কোনো সমস্যা আছে এই কাজে, বা এই কাজে কোনো সমস্যা হয় এরকম? না, আমাদের কোনো সমস্যা হয় না কাজে। কাজে কোনো সমস্যা হয় না সেরকম? আচ্ছা তো ঠিক আছে রুবেল ভাই, আপনার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। এটা কি লবণ ছাড়া না এগুলো? এটা লবণ ছাড়া। তো বন্ধুরা আপনারা এই হচ্ছে আনোয়ার ভাইয়ের দোকান, আপনারা এখানে এসে এখানে থেকে শুটকি নিয়ে যেতে পারবেন। এখানে শুধু আনোয়ার ভাইয়ের দোকান, এখানে আসলে আরও এই সিরিয়ালে অনেকগুলো দোকানই পেয়ে যাবেন। তো বন্ধুরা আমি আমার এই ভিডিওর যারা আপনারা দেখছেন, আপনারা
যদি একটু বেশি শুটকি নিয়ে থাকেন তাহলে দেখা যায় কক্সবাজার থেকে আপনারা না নিয়ে এটা কক্সবাজার শহর থেকেও নিতে পারেন। যদি চিন্তা করেন যে আমি বেশি শুটকি নিব, একটু সেভ করব, তাহলে আপনারা এই নাজিরাহাটের এই শুটকি বাজারে আসতে পারেন। নাজির টেকের শুটকির মহল যেটাকে বলা বা পুরন বাজার সংলগ্ন, এখান থেকে এসে শুটকি নিতে পারেন। তাহলে এখানে আসলে আপনারা ভালো শুটকি এবং একটু রিজনেবল প্রাইসে এখান থেকে নিতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা, এই রোডটা এসেছে কক্সবাজার থেকে, কক্সবাজার সদর থেকে। কক্সবাজার সদর থেকে এখান দিয়ে এসে আপনারা ডান সাইডে আসলে এখানে পেয়ে যাবেন আনোয়ার মোল্লার এই শুটকির আড়ত। বন্ধুরা, এটা হচ্ছে আনোয়ার মোল্লার সেই শুটকি আড়ত। আর আমি আপনাদেরকে দেখাবো আনোয়ার মোল্লার শুটকি আড়তে যেখানে উনি শুটকি নিজে দিয়ে থাকেন, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আনোয়ার মোল্লার এই শুটকির দোকান। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে আমি নিজেও নিয়েছি, আপনারাও নিতে পারেন। আমি নিজে চোখে দেখেছি ওনারা নিজেরা শুটকি দেয়, নিজেরা প্রসেস করে, নিজেরাই বিক্রি করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কক্সবাজার শুটকি পল্লী নাজির টেক থেকে বলতেছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাকের ভাই। আমার দোকানের নাম হচ্ছে আনোয়ার মোল্লা শুটকি আড়ত। আমাদের কাছে সব ধরনের শুটকি পাওয়া যায়। কক্সবাজার শহর থেকে 10-15 মিনিট লাগে আসতে, অটো নিয়ে 100-150 টাকা ভাড়া নেয়। সব শুটকি এমনভাবে পাবেন কোনো কাস্টমার আমাদেরকে এসে প্রতারিত হবেন না। পুরো বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে শুটকি পাঠাই। কাস্টমার যার কেউ যদি বলে যে আমার মাছ পছন্দ হয় কিনা সন্দেহ আছে, খাবার পরে টাকা দিতে পারবেন। ডেলিভারি চার্জটা আগে দিবেন, এরপর মাছ আপনার হাতে গেলে মাছ পছন্দ হলে মাছ খেয়ে তারপরে টাকা দিতে পারবেন। ইনশাআল্লাহ প্রতারিত হবেন না। অনেক মানুষ শুটকি নিয়ে প্রতারিত হয়, আমি ইনশাআল্লাহ শতভাগ গ্যারান্টি দিয়ে বলতেছি আমাদের কাছে প্রতারিত হবেন না। আর যে কোনো ধরনের শুটকি, বেশি দামের হোক কম দামের হোক, সব শুটকি আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ। আমার দোকানের ঠিকানা হচ্ছে কক্সবাজার নাজির টেক শুটকি পল্লী আনোয়ার মোল্লা শুটকি আড়ত। আমার সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে 01822240080।